৬৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিধাননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ১৪ই আগস্ট রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত একটি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেছিল। রাত ১২টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিধাননগর পৌরসভার উপপৌরপ্রধান, রাজারহাটের বিধায়ক ও বিধাননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মাননীয় শ্রী সব্যসাচী দত্ত। উদ্বোধনী সঙ্গীতের পর সিএফ, বিএফ ও সিই ব্লকের বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে পুরস্কৃত করেন মাননীয় শ্রী সব্যসাচী দত্ত। যারা যে প্রান্ত থেকে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আজকে আমাদের ব্লকের ওয়ার্ড নাম্বার ৬-এ আমরা 95 থেকে এখানে কাউন্সিলর আছেন সব্যসাচী দত্ত, মাঝখানে আমি ছিলাম। কিন্তু এই 2014 অবধি আমরা ওয়ার্ডের যত কাজ করেছি, ব্লকের প্রতিটি মানুষের সহযোগিতায়, সহমর্মিতা, ভালোবাসা, স্নেহ, আদর আবদার মিটিয়ে তাদের সাথে সহযোগিতা করে, তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন বলেই আজকে আমরা ওয়ার্ডের এইটুকু কাজ করতে পেরেছি। এবং এই যাদেরকে দেখছেন তাদের আশীর্বাদ, ভালোবাসা নিয়েই আমরা কাজগুলো করে যাচ্ছি। আগামী দিনে আমরা এই মেসোমশাই, মাসিমা, কাকু, দাদা সবার সহযোগিতা নিয়ে ওয়ার্ডের যাতে আরো উন্নয়ন করতে পারি, সবাইকে যেন পাশে পেতে পারি, তার জন্য আজকে একটু সম্মান জানানোর চেষ্টা আমাদের তরফ থেকে। এটাই আমাদের একটু বিনম্র নিবেদন। সবাই হাততালি দিয়ে ওনাদের সম্বর্ধনা জানান, সাফল্য করে তুলুন আমাদের এই ছোট্ট প্রয়াসকে। আমি একটু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এখানে শ্রী পোদ্দার মহাশয় এসে উপস্থিত হয়েছেন, তার নামটা আমরা একটু মাফ করে দেবেন। আমরা ওনাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী আর পি পোদ্দার মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা এবারে এদেরকে সম্মানিত করছি। আপনারা হাততালির মাধ্যমে তাদের সম্মানিত করুন। পেছনে যারা আছেন তাদেরকেও বলছি, যারা দাঁড়িয়ে আছেন, এই সমস্ত মানুষরা তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং তাদের আশীর্বাদ আমাদের কাছে আগামী দিনে চলার পথে পাথেয় হয়ে দাঁড়ায়। আমরা তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিজেদেরকে খুব ভালো মনে করছি, আমরা ভালো বোধ করছি এই কারণে যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই সমস্ত মানুষ যারা স্বাধীনতা সচক্ষে দেখেছেন, এদের মধ্যে অনেকেই, তাদেরকে আমরা সম্মানিত করতে পারছি। আজকে শ্রী সব্যসাচী দত্ত মহাশয় এবং শ্রীমতী ইন্দ্রাণী দত্ত মহাশয়া এই ওয়ার্ডের ৬ নম্বর ওয়ার্ডের মানুষদেরকে সম্মানিত করছেন এবং আগামী দিনে চাইব যে সমস্ত মানুষ আরো অনেক বেশি করে মানুষ আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে উপস্থিত হবেন। আমাদের মধ্যে ইতিমধ্যে অনেক জনপ্রতিনিধিরা এসেছেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অংশের মানুষ, জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে বিভিন্ন মন্ত্রী মহোদয়রা আমাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বছর থেকে 14ই আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করার যে পরিকল্পনা করা হয়েছে, সেই অনুযায়ী আমরাও এখানে কন্যাশ্রী দিবস পালন করব এবং প্রান্তিক মানুষদের পরিবার থেকে 4 জন কন্যা সন্তান যারা বিধাননগরে বিভিন্ন স্কুলে পড়াশুনো করেন, তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান করব এবং সারা বছর তাদের যে পড়াশোনা করার ক্ষেত্রে সমস্তভাবে তাদের ব্যয়ভার বহন করা হয়। এই 4 জন নয়, আপনারা জানেন যে এই ওয়ার্ড অফিসে প্রান্তিক মানুষদের, যাদের বাবা মা দিনমজুরে কাজ করেন,
এবং যারা যারা এখানে আপনাদের সঙ্গে এমন একজন লোকের পরিচয় করিয়ে দিচ্ছি যিনি বিধাননগরকে তৈরির সময় থেকে দেখেছেন এক ধরনের প্রতিষ্ঠাতা শ্রী পান্নালাল গুহ নিয়োগী মহাশয়। আপনারা তাকে করতালি দিয়ে অভিনন্দিত করুন। এই বিরল মুহূর্ত আমরা আমাদের প্রিয় শ্রী সব্যসাচী দত্ত তাকে সম্মানিত করলেন। এরকম একজন মানুষকে আমরা সামনে পেয়ে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সিই ব্লকের অনুষ্ঠান আছে, আপনারা থাকুন। এবং দোহার গ্রুপের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পরে মধ্যরাত্রে পতাকা উত্তোলন করা হবে। যারা এখানে উপস্থিত হয়েছে, আশা করব আপনারা এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আজকে কন্যাশ্রী প্রকল্প যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, সেই কন্যাশ্রী প্রকল্প আমরাও আরো যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারে, তার জন্য আমাদের প্রয়াস এবং প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রথমে আমি শ্রী কুন্দেন্দু বসু মহাশয়ের হাতে মাইক তুলে দিচ্ছি। নমস্কার। মঞ্চে আমার পাশে বসে আছে আমার অত্যন্ত প্রিয়জন জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী। খাদ্যের ব্যবস্থা ভালোই করেছে এবং আরো ভালো করছে। এখানে সব্যসাচী আপনাদের সকলের প্রিয়, তার উদ্যোগ এবং জনপ্রতিনিধি এখানে অনেকে আছেন। আমি মিনুকে দেখতে পাচ্ছি, আমি আমাদের অনিন্দ এবং আরো অনেকে আছে। আজকে এত নাম বলার দরকার নেই, খুব সংক্ষেপে একটা দুটো কথা আমি বলবো। যে আজকের দিনটা আমাদের কাছে, আমাদের সমস্ত দেশবাসী পক্ষে একটা গৌরবের দিন। 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের দেশ থেকে তাড়িয়ে আমাদের দেশের মানুষ স্বাধীনতা পেয়েছিলেন। আজকের দিনের মধ্যরাত্রি অর্থাৎ 14 তারিখে 14ই আগস্টের মধ্যরাত্রি এবং তারপর 15ই আগস্ট আসছে, এই সন্ধিক্ষণে এটা একটা প্রতীক। এই প্রতীক এই কথাই বলে যে রাতের অন্ধকার কাটিয়ে আলোর পথে যাত্রা, আমাদের স্বাধীনতার গর্ব এখানে। সাথে সাথে আজকে আমাদের স্মরণ করতে হবে সেই সব মহাপুরুষকে যারা এই স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা প্রাণ বলিদান দিয়েছেন, যারা দেশের মানুষকে পথ দেখিয়েছেন। আপনারা জানেন যে সারা ভারতের মতো আমাদের এই রাজ্য বাংলা, আগে যুক্ত বাংলা ছিল, সেই বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। তাদের সকলকে আমাদের প্রণাম জানাই। সাথে সাথে আজকে একটা কথা না বললে না, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা মানুষের দিক থেকে আজকে কোথায় দাঁড়িয়ে আছে। এখনো আমাদের দেশে বহু মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না। এখনো বহু মানুষ তার হাতে কাজ নেই। এখনো বহু মানুষ প্রয়োজনীয় বস্ত্র পায় না। এখনো বহু মানুষ আছেন যারা সমাজের অনেক পিছনের দিকে, পিছনের সারিতে আছেন। 67 বছরের স্বাধীনতার এই দিনটি একদিকে যেমন গৌরবোজ্জ্বল, সেই গৌরব গাথা সেটাকে আমাদের স্মরণ করতে হবে। সাথে সাথে এটাও আমাদের স্বীকার করতে হবে যে রাজনৈতিক স্বাধীনতা আমাদের অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যেতে পারত, ততটা আমরা এখনো পারিনি। সমস্ত মানুষ
যে স্বাধীনতার স্বাদ, সেই স্বাধীনতার স্বাদ যে মিষ্টি, এইটা যে তারা অনুভব করবেন, এখনো বহু মানুষ পারেনি। আমাদের জাতীয় নীতি থেকে শুরু করে সবকিছুর মধ্যে কোথাও আমাদের খুঁজে বার করতে হবে যে কেন আমরা পারলাম না, আমাদের দেশটা কেন এত পিছিয়ে পড়ে আছে। এখন এই কথা যখন আমরা স্মরণ করছি, তখন স্বাধীনতা সংগ্রামীদের সেই সময়কার যে স্বপ্ন ছিল আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেই স্বপ্নগুলো কতগুলো আমরা সাকার করতে পেরেছি, আজকে সেটা ভেবে দেখতেই হবে আমাদের। সাথে সাথে আপনাদের কাছে কথা বলবো যে এই রাজ্যে একটা দীর্ঘদিন ধরে একটা পরাধীনতার নাগপাশ 47 সালের পর থেকে, তারপর 77 সাল থেকে 2011 সাল, এটা সত্যি এক ধরনের পরাধীনতার আবহাওয়ায় পশ্চিমবঙ্গের যারা এই সময় জন্ম নিয়েছেন, বেড়ে উঠেছেন, সেই পরাধীনতার একটা আবহাওয়ার মধ্যে তারা ছিলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাকে আজকে মুক্ত করার জায়গায় নিয়ে এসেছেন। পুরনো শাসকদের হটিয়ে দিয়ে আজকে নতুনভাবে মানুষ তার প্রতিনিধিদের বেছে নিয়েছেন। এই যে জায়গাটা, এইটার মধ্যে আমরা স্বাধীনতার একটা স্বাদ আমরা পাচ্ছি। এটা বলার সাথে সাথে আমি এই বলে শেষ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই ব্যক্তি, আমাদের রাজ্যকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, দেশকে পথ দেখাচ্ছেন। তিনি শুরুই করেছেন, আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক এখানে বসে আছেন, 3,20,00,000 মানুষ যারা পিছিয়ে ছিল, খেতে পেত না, তাদের 2 টাকা কিলো দরে চালের ব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা এবং জ্যোতির্ময় মল্লিকের কাজ। এটা বাংলার মানুষ, গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষ বহুদিন মনে রাখে। ঠিক এইরকম আরো অনেকগুলো কাজ হয়েছে, আপনারা অনেকেই জানেন। সুলভ ঔষধালয়, যেখানে অনেক কম দামে মানুষ ওষুধ পাবেন, গরিব মানুষরা উপকৃত হবেন তার থেকে। একটা 100 পয়সার মধ্যে 52 থেকে 67 পয়সা কম। ঠিক এইরকম ভাবে যদি আমরা দেখি, আজকের দিনটিকে তিনি উৎসর্গ করেছেন, নাম দিয়েছেন কন্যাশ্রী দিবস। গোটা পশ্চিমবাংলা জুড়ে ব্লকে ব্লকে সমস্ত জায়গায় আজকে এই দিনটি পালন হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইনডোর স্টেডিয়ামে এই দিনটি আজকে উদ্বোধন করেছেন এবং এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব লজ্জার জায়গা ছিল যে আমাদের রাজ্যে মেয়েরা তারা তাদের তাড়াতাড়ি বাল্য বিবাহটা অন্য রাজ্যের থেকে আমরা এগিয়ে গেছিলাম। এটা অত্যন্ত খারাপ একটা লক্ষণ ছিল। সেই লক্ষণকে দূর করার জন্য তিনি যে ব্যবস্থা নিয়েছেন, এটা বাংলা যতদিন থাকবে, ভারত যতদিন থাকবে, এই প্রকল্পটি সকলে মনে রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী মুকুল রায়। তিনি মঞ্চের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন, তাকে সবাই একবার জোরে হাততালি দিয়ে অভ্যর্থনা জানান। ধন্যবাদ। নন্দীগ্রাম আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সৈনিকের কাছে আমরা মূল্যবান বক্তব্য শুনলাম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী মুকুল রায় মহাশয়। তিনি রাজ্যসভার সাংসদ, অত্যন্ত ব্যস্ততার মধ্যে উনি এসেছেন এবং প্রতিবার আসে। আপনারা হাততালি দেবার ক্ষেত্রে অন্তত অকৃপণ হয়ে উঠুন। আমরা এই বিরল মুহূর্ত এবং আমরা পেয়েছি বিধায়ক শ্রীমতী শিউলি সাহা মহাশয়া। আমরা এই 4 জনকেই বরণ করে নেব। আপনারা করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। আজকে যে কন্যাশ্রী দিবস পালন করার জন্য এখানে আমরা কন্যাশ্রী দিবসের জন্য 4 জন কন্যা সন্তানকে আমরা পুরস্কৃত করব এবং তার আগে শ্রীমতী ইন্দ্রাণী দত্ত ব্যাচ পড়িয়ে তাদেরকে সম্বর্ধিত করছেন। শ্রীমতী ইন্দ্রাণী দত্তকে বলবো ব্যাচ পড়িয়ে আমাদের এই অতিথিদের, যারা আমাদের ঘরের মানুষ হয়ে উঠেছেন, তাদের সম্বর্ধিত করবেন। আপনারা করতালি দেবেন এবং তার সঙ্গে সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে যে 4 জন, তাদের নাম বলছি, তারা মঞ্চের কাছে আসবেন
দীপ্তিমাল পঞ্চম শ্রেণী ছাত্রী, বিধাননগর বিশ্বকবি বিদ্যায়তনের, তাকে আসতে বলছি সামনে। ইপ্সিতা বিশ্বাস পঞ্চম শ্রেণী ছাত্রী, ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে। পূর্ণিমা দাস সপ্তম শ্রেণী ছাত্রী, ভগবতী দেবী বালিকা বিদ্যালয়। এবং সুস্মিতা মণ্ডল সপ্তম শ্রেণী লবণহাট বিদ্যাপীঠের ছাত্রী। এরা প্রান্তিক, এদের বাবা মা প্রান্তিক সমাজের মানুষ, তারা দিন এনে দিন আনেন দিন খান, এবং তাদেরকে আমরা অত্যন্ত মেধাবী, তাদেরকে আমরা উৎসাহ জ্ঞাপন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14ই আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করতে বলেছিলেন সবাইকে। তাই 14ই আগস্ট রাতে এই অনুষ্ঠানে 4 জন স্কুলের বাচ্চা মেয়েকে পুরস্কার প্রদান করা হয়। দীপ্তিমালের হাতে সাংসদ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রী। এখানে 6 নম্বর ওয়ার্ড কমিটি স্কুল চালান এবং সারা বছর ধরে শ্রীমতী ইন্দ্রাণী দত্ত। দীপ্তিমালের হাতে মাননীয় সাংসদ শ্রী মুকুল রায় মহাশয় উৎসাহ দিচ্ছেন এবং তার হাতে একটি ছোট্ট পুরস্কার তুলে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে 14ই আগস্ট আজকে কন্যাশ্রী দিবস পালনের মাধ্যমে যে সূচনা করেছেন কন্যাশ্রী দিবস, তারই অংশ হিসাবে আমরা এখানে 6 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে কন্যাশ্রী দিবস পালন করছি। ইপ্সিতা বিশ্বাসের হাতে উৎসাহ দিচ্ছেন শ্রী পূর্ণেন্দু বোস মহাশয়, মাননীয় কৃষিমন্ত্রী। এরা অত্যন্ত মেধাবী ছাত্রী, তারা সারা বছর ধরে পড়াশোনা করেন এবং শ্রীমতী ইন্দ্রাণী দত্ত তাদের পড়াশোনার ব্যয়ভার বহন করেন, এবং এরা অত্যন্ত মেধাবী ছাত্রী, ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ছাত্রী। এরপরে পূর্ণিমা দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, সপ্তম শ্রেণী ছাত্রী, ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে। আপনারা একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহ দিন। এবং সুস্মিতা মণ্ডলের হাতে আমাদের বিধায়িকা শ্রীমতী শিউলি সাহা পুরস্কার তুলে দিচ্ছেন। এরা তো তাদেরকে পুরস্কার তুলে দিলেন, আমাদের কিছু দায়িত্ব থাকে। আমি আমাদের এই অঞ্চলের ভাইস চেয়ারম্যান তথা বিধায়ক শ্রী সব্যসাচী দত্তকে অনুরোধ করব, সাংসদ শ্রী মুকুল রায়ের হাতে উনি সম্মানিত করছেন, আপনারা করতালি দিয়ে তাকে সম্মানিত করবেন। শ্রী সব্যসাচী দত্ত উত্তরীয় পরিয়ে মাননীয় সাংসদকে সম্মানিত করছেন। উনি এখানে প্রতি বছর আসেন, আমাদের যে কোনো অনুষ্ঠানে উৎসাহ প্রদান করেন। আমরা তার হাতে সম্মানীয় তুলে দিচ্ছি। এরপরে শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়ের হাতে উত্তরীয় পরিয়ে তাকে সম্মানিত করছেন। আমরা আমাদের এখানে প্রিন্সিপাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট এবং হিডকো চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন মহাশয় উপস্থিত হয়েছেন, তাকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপরে শ্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে সম্মানীয় তুলে দিচ্ছেন শ্রী সব্যসাচী দত্ত মহাশয়। এরপরে শ্রীমতী শিউলি সাহার হাতে সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী ইন্দ্রাণী দত্ত। উত্তরীয় পরিয়ে তাকে সম্মানিত করছেন বিধায়িকা, হলদিয়া অঞ্চলের বিধায়িকা। আপনারা করতালি দিয়ে সম্মানিত করুন। কন্যাশ্রী দিবসে একজন সুকন্যার হাতে অন্য আরেকজন সুকন্যা পুরস্কার তুলে দিচ্ছেন, সম্মানিত করছেন প্রিন্সিপাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট এবং হিডকো চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন মহাশয়, আমাদের এখানেরই বাসিন্দা, সমস্ত কাজে তাকে পাওয়া যায়। তার হাতে তাকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী সব্যসাচী দত্ত মহাশয়।
আমরা এখন শ্রী মুকুল রায় মহাশয়ের কাছে, সর্বভারতীয় সম্পাদক তৃণমূল কংগ্রেস, আমরা কিছু বক্তব্য শোনার জন্য তার হাতে মাইক তুলে দিচ্ছি। বক্তৃতা করার জন্য আছে, এমনি সব্যসাচী এবং ইন্দ্রাণীরা 15ই আগস্ট করে, এবং আমার মনে হয় ওদের জবে থেকে এই ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু আমি হাজির থাকি। সব্যসাচীর সাথে ঝগড়া করি, মাঝে মধ্যে রাগ হয়, কিন্তু ওর ডাকলে পরে না বলতে পারি না, তখন কিন্তু চলে আসতে হয়। যাই হোক, আজকের এই স্বাধীনতা দিবস, 68তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই ফ্রিডম অ্যাট মিডনাইটে সল্টলেকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের 2 মন্ত্রী, পূর্ণেন্দু বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক শিউলি সাহা, পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি দেবাশিস সেন, বিধায়ক সব্যসাচী দত্ত তো আছেন, বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রাণী দত্ত আছেন আজকের অনুষ্ঠানে সঞ্চালক, অত্যন্ত ভালোভাবে সঞ্চালনা করে, অনেকদিন ধরেই দেখেছি ওর সঞ্চালনাটা খুব ভালোভাবেই করে, সেই ভাতৃপ্রতিম শাশ্বত সিনহা, ভাস্কর সিনহা। এছাড়া আছেন আমাদের সল্টলেক পৌরসভার নির্বাচিত পুর প্রতিনিধিরা এবং এই অঞ্চলের সুধী সজ্জন মন্ডলী। স্বাধীনতা দিবস উদযাপন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছি না, তাই রাজনীতির কথাও বলছি। আমি শুধু, তারপরে দেবাশিস বাবুরা আছেন, বিশেষত আমাদের সব সাংবাদিক বন্ধুরা আছেন, কালকেই লিখবেন রাজনৈতিক মঞ্চে দেবাশিস বাবু, তাই রাজনৈতিক বক্তৃতা একটাও করছি না, এবং এটা রাজনীতির মঞ্চও নয়, স্বাধীনতা দিবস উদযাপনের একটা মঞ্চ। শুধু কতগুলো কথা বলি যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল 1947 সালে। আমার যেটা মনে হয়েছে যে স্বাধীনতাটা 47 সালে পেলাম যখন, সেই অর্থে কিন্তু 46, 45, 44 যদি আমরা দেখি, সেই অর্থে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনটা সেই জোরটা ছিল না। কিন্তু দীর্ঘ বছর ধরে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন, সর্বোপরি 1942-এর যে আন্দোলন, সেই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতটা নড়িয়ে দিচ্ছে। তারা কোনো অবস্থাতেই আর ভারতবর্ষটাকে শাসন করার মতন জায়গায় ছিল না। তাই 1947-এর 15ই আগস্ট আমরা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিলাম। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল প্রায় মধ্যরাত্রে, যখন ভারতবর্ষের মানুষ ঘুমোচ্ছেন, সেই সময় মধ্যরাত্রে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে। এবং আমি এই কথাটা এখানে বারবার বলি যে ভারতবর্ষের স্বাধীনতার যে মূল ভিত, যেমন আমরা 47 সালে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের আগে ভারতবর্ষের আগে আর একটা দেশ স্বাধীনতা পেয়েছিল, সেই স্বাধীনতাটা এসেছিল 1917 সাল, স্বাধীন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। আমাদের পর 1947, তারপর 1949 আর একটা দেশ স্বাধীনতা পেয়েছিল, সেটা চীন প্রজাতন্ত্র। দেখুন, 1917 সালে যেদিনকে সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা পেল, সেদিন যাদের হাত ধরে স্বাধীনতা এসেছিল তারা বলল যে সোভিয়েত ইউনিয়ন থেকে রুল করবে সোভিয়েত কমিউনিস্ট পার্টি, সোভিয়েত জনগণ। আমাদের পরে যে দেশটা স্বাধীনতা পেল, চীন প্রজাতন্ত্র, তারাও বলল যে চীনকে শাসন করবে চাইনিজ কমিউনিস্ট পার্টি, চীনের জনগণ। আর 47 সালে আমরা ক্ষমতা পাওয়ার পর, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর, তৎকালীন রাষ্ট্রনায়করা বললেন যে না, ভারতবর্ষটাকে শাসন করবে ভারতবর্ষের জনগণ। তাই 1950 সাল তৈরি হলো ভারতবর্ষের সংবিধান, তৈরি হলো ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। এবং 1952 সাল, 47 সালের পর 5 বছরের মাথায় ভারতবর্ষের 1952 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে
সেই নির্বাচনে বহু জায়গায় কংগ্রেসের মন্ত্রীরা পরাজিত হয়েছিলেন। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে, কংগ্রেসের নেতারা হেরে যাচ্ছেন, মন্ত্রীরা হেরে যাচ্ছেন। উনি বলেছিলেন যে হ্যাঁ, হয়তো কংগ্রেসের মন্ত্রীরা পরাজিত হচ্ছেন, কিন্তু জয় হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের, জয় হচ্ছে ভারতবর্ষের মানুষের। এই ছিল ভারতবর্ষের স্বাধীনতা। দেখুন, এই ভারতবর্ষের স্বাধীনতার প্রি ইন্ডিপেন্ডেন্স একটা চেহারা, পোস্ট ইন্ডিপেন্ডেন্স একটা চেহারা। এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স যদি ভাবতে হয়, আমাদের মধ্যে আমরা নয় নয় করে ভারতবর্ষ পেয়েছেও অনেক, পাইনিও অনেক কিছু, যেটা 68 বছরে পাওয়া উচিত ছিল, তাও অনেক জায়গায় পাইনি। কিন্তু আমাদের বাংলার বুকে দাঁড়িয়ে, আমি আস্তে আস্তে পূর্ণেন্দুদার কথা বললাম, যে গণতন্ত্রটা তৈরি হয়েছিল 1947 সাল, সেই 1947 সালের গণতান্ত্রিক ব্যবস্থাটা বাংলার বুকে কিন্তু বেশ কিছুদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থাটা কায়েম ছিল না। আমাদের একটা সুদীর্ঘ লড়াই বাংলার বুকে সংগঠিত করতে হয়েছিল, গণতন্ত্রটা বাংলায় ফিরবে কি ফিরবে না। আমার মনে আছে ভারতবর্ষের প্রচুর রাষ্ট্রনায়করা তারা বলেছিলেন যে ভারতবর্ষের বাংলার মুখে দাঁড়িয়ে এটাই এখন মূল সমস্যা, পশ্চিম বাংলায় লোকতন্ত্রটা থাকবে কি থাকবে না। এই লড়াইয়ের পরবর্তী ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে 2014 সালে বলতে পারি, 2011 সালে বলতে পারি যে আজকে 2014 পশ্চিম বাংলা এই স্বাধীন ভারতবর্ষে একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। পশ্চিম বাংলা ধীরে ধীরে হলেও পশ্চিম বাংলা তার হৃত গৌরব ফিরে পাচ্ছে। পশ্চিম বাংলা এই স্বাধীনতা দিবসের শপথ হোক, যে এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ নিতে হবে বাংলাকে, বাংলার যোগ্য মুখ্যমন্ত্রীকে সামনে রেখে বাংলাকে আবার হিত সম্মান, বাংলার ভারতবর্ষের বুকে যে হিত সম্মান পুনরুদ্ধার করতে হবে, এবং সর্বক্ষেত্রে বাংলায় আগামী দিন ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষে একটা উজ্জ্বল রাজ্য হিসেবে চিহ্নিত হবে। ভারতবর্ষের অন্য রাজ্যরা এই রাজ্যকে অনুসরণ করবে। একটা তো ঘটনা, স্বাধীন ভারতবর্ষে এই মুহূর্তে সমস্যা কি? স্বাধীন ভারতবর্ষের যেটা সবচাইতে বড় সমস্যা আজকে সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসবাদ মোকাবেলায় আজকে ছিন্দওয়াড়ায় যখন মানুষ মারা যাচ্ছে, যখন আজকে ঝাড়খণ্ডে মানুষ মারা যাচ্ছে, যখন আজকে স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে দেখছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মারা যাচ্ছে, আজকে কিন্তু পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বলতে পারি সন্ত্রাসবাদ দমনে বাংলা যেভাবে এগোচ্ছে এটা ভারতবর্ষের কাছে একটা দিক, এবং এই দিকটা আজ ভারতবর্ষের বাইরেও সবাই স্বীকার করছে। বাংলার দেখানো প্রদর্শিত পথ উন্নয়নই একমাত্র পথ, অনুন্নয়নকে দূর করাই একমাত্র পথ ভারতবর্ষকে এই অখণ্ডতাকে ধরে রাখা। তাই আসুন এই 15ই আগস্ট দাঁড়িয়ে আমরা সবাই মিলে শপথ নিই, বাংলার সরকার এই 68তম স্বাধীনতা দিবসে ভারতবর্ষের দিকে তাকিয়ে যে পদক্ষেপ নিচ্ছে সবাই মিলে সর্বতভাবে তাকে সহযোগিতা করি, উন্নয়নের লক্ষ্যে, প্রগতির লক্ষ্যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক ধন্যবাদ। মাননীয় সাংসদ শ্রী মুকুল রায়, মাননীয় মন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসু, মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মাননীয় বিধায়ক শিবনীচাঁদ শিউলি সাহা, মাননীয় বিধায়ক সব্যসাচী দত্ত এবং শ্রীমতী দত্তকে দেখতে পাচ্ছি না, সবাইকে নমস্কার। খুব সুন্দর, অনুপ্রাণিত লাগছে আমাদের সাংসদ, এবং দীর্ঘদিন আমরা বিভিন্ন পর্যায়ে একসঙ্গে কাজ করেছি। উনি প্রায় হাসতে হাসতে বলেন আপনাকে তো আমরা ঘেরাও করেছিলাম, সেসব যুগ মনে পড়ে। যেরকম উনি বললেন আমাদের বিধায়কের প্রতি ঝগড়া করেছি, এ করেছি, কিন্তু একটা ভালোবাসার টান রয়ে গেছে। হয়তো আমি সরকারি অফিসার বলাটা ঠিক হচ্ছে না, তবু বলি মাননীয় সাংসদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি, প্রায় ঘরের লোকই ভাবি, ওনার সঙ্গে দেখা হলেই মনটা ভালো হয়ে যায়। কিন্তু তার চেয়ে বড় কথা, আজকে উনি যে ভাষণটা দিলেন সত্যিই তো সে একেবারে 1917 থেকে এই যে ইতিহাস বিশ্লেষণ করে বর্তমান জায়গায় আসা, এটা গভীরভাবে মনোনিবেশ না করে
আলোচনা না করে, চিন্তা না করে কিন্তু বলা যায় না। উনি দীর্ঘদিন সংসদে কাটাচ্ছেন, সর্বভারতীয় স্তর থেকে বাংলাকে দেখছেন, এবং নিঃসন্দেহে উনি যেটা আজকে আমাদের কাছে রেখে গেছেন, বেসিক্যালি আমাদের ভাই বোনরা, আমাদের পরের জন্ম, আমাদের পুত্র কন্যারা, তারা যাতে একটা ভালো পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে বাঁচে, তার জন্য উনি আমাদের অনুপ্রাণিত করেছেন। অসংখ্য ভালো লাগলো এটা শুনে। আমার তরফ থেকে আমি এটাই বলি, আসুন আমরা সবাই মিলে যে যেরকমভাবে পারি ওনার দেখানো এই পথে আমরা যাতে সবাই চলি। নমস্কার, ভালো থাকবেন। সব্যসাচী দত্ত বিধায়ক, এই এলাকার জনপ্রিয় লিডার, দাদার সঙ্গে আসছিলাম, দেখা হলো, দাদা বললো চল সঙ্গে যাই। মঞ্চে আছেন তৃণমূল কংগ্রেসের এমপি, রাজ্যসভার এমপি, আমাদের লিডার, দুঃখীজনের কাছের জন মুকুল রায় মহাশয় আছেন, মামাটি মানুষের সরকারের মিনিস্টার, খাদ্য দপ্তরের আমার পরম শ্রদ্ধেয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় আছেন, আর এক মন্ত্রী পূর্ণেন্দু ঘোষ আছেন, দেবাশিস সেন মহাশয়, যিনি এক্ষুনি আমি বলছিলাম আমার আজকে হলদিয়ায় বোর্ড মিটিং ছিল, যেখানে ওনার উপস্থিতিও থাকার কথা ছিল, ছিলাম না দুজনেই। সবাইকে এবং এখানকার যারা গুণীজন আছেন, শুভানুধ্যায়ী আছেন, আজকের দিনটি যারা উপভোগ করতে চাইছেন আনন্দের সঙ্গে, সবাইকে আমার অভিনন্দন জানাই। বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকের এই 14ই আগস্ট 2014 তিনি কন্যাশ্রী দিবস হিসেবে উদযাপন করার গোটা রাজ্যে চলছে। আমরা এই দিনটিকে, তার তাৎপর্য আছে, আমি একজন নারী, প্রথম পরিচয় যে আমি মা, আমি বোন, আমি স্ত্রী। এই দিক থেকে তাকিয়ে বাংলার ইতিহাসে যদি দেখি, নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা রামমোহনের কথা বলি, যদি বিদ্যাসাগরের কথা বলি, যদি বিবেকানন্দের কথা বলি, যদি নিবেদিতার কথা বলি, তাহলে ইদানিংকালে যার নাম আমাদের বলতেই হয়, তিনি হলেন আমার আপনার সবার প্রিয়জন মমতা ব্যানার্জি। তিনি অন্তর থেকে অনুভব করেন কোন সমাজ, কোন দেশ এগিয়ে যেতে পারে না যদি কিনা নারীরা পিছিয়ে থাকে। আমরা কখনো কখনো কবির কণ্ঠেও এই বিদ্রোহ দেখেছি, নারীরা আপন ভাগ্য জয় করিবার কেন নারী দেবে অধিকার। আমরা দেখেছি, আমরা বৈদিক যুগে দেখেছি নারীদের স্থান, কিন্তু তারপর আমরা দেখেছি পুরুষ শাসিত সমাজে মেয়েদের পিছিয়ে পড়তে। কিন্তু পাশ্চাত্য শিক্ষার আলোকে এবং জ্ঞানে যখন আমরা সেই দ্বার খুলে গেছে, নারী আন্দোলন আবার নতুন করে প্রেরণা পেয়েছে, নারীদের এগিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে চেষ্টা চলছে। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত, তার কল্পনার জগৎ থেকে তৈরি করা এই কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্বের কাছে তা অনুকরণযোগ্য। আপনারা সবাই জানেন ইউনিসেফ ইতিমধ্যে স্টেটের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাইছে, আন্তর্জাতিক মহলেও এটা আলোড়ন সৃষ্টি করেছে। আজকের বাংলায় কালকে স্বাধীনতা দিবস, তার প্রাককালে দাঁড়িয়ে শুধু আমি বলবো, স্বাধীনতার অর্থ শুধু বিদেশিদের হাত থেকে শাসন মুক্ত নয়। যে ভারতবর্ষকে আমরা দেখতে চাই, দারিদ্র নেই, সেখানে নারী পাচার নেই, সেখানে সাম্প্রদায়িকতা নেই, সেখানে উগ্রপন্থা নেই। আমরা চাই আসুন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হই। আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করি, বাংলার জননেত্রী, মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী, যার উপর বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ আস্থা রাখছে, তার হাতকে আরো সাহায্য করতে, আরো বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। আজকে দিনটা উপভোগ করুন, কালকে দিনটা উপভোগ করুন। দিদিরা চান পাহাড় থেকে দার্জিলিং, সবটাই আবার লালমাটির বীরভূম থেকে দীঘার সমুদ্র সৈকত, সবটাই যেখানে শান্তি বিরাজ করছে। ভারতবর্ষের মাটিতে দাদার কথা মতো বাংলাকে আবার প্রথম স্থানে পৌঁছে দিতে সবাই সচেষ্ট থাকি। শেষ করলাম, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এরপর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান। विराजे गौरी हर को हाथ लिए गुड़ लड्डू साई गुरवर को
न जाए लागत हूँ पद को देव जय देव जय जय की गणराज विद्या दाता धन्य तुम्हारा। वंदे मातरम।